সানডে, তো আমি সানডেতে বাড়িতে বসে থাকতে একদমই পছন্দ করি না। প্রত্যেক সানডে আমার কোথাও না কোথাও ঘুরতে বেরোতে হবে। তো কেন কি উইকে তো আমি সময় পাই না, আর পাই অফিসের পরে আমি ঘুরতে যাই, বাট স্টিল সানডে তো আমাকে ঘুরতে বেরোতেই হবে। যাই হোক, এখন আমি সকাল সকাল তো না, এটা আমার কাছে সকাল, বাট তোমাদের কাছে হয়তো মেবি আফটারনুন হবে। আমি সকাল 12টার সময় ঘুম থেকে উঠি। এমনি অফিস থাকলে আমি 9টার সময় ঘুম থেকে উঠে পড়ি, বাট সানডেতে আমি 12টার সময় ঘুম থেকে উঠি। তো যাই হোক, চুলে একটু সিরাম টিরাম লাগিয়ে না, এইমাত্র শ্যাম্পু করলাম। সানডেতেই আমি শ্যাম্পু করি, নয়তো বেসিক্যালি আর কোনোদিনও শ্যাম্পু করি না। যাই হোক করি, তো তাই জন্য আমি ফটাফট রেডি হয়ে নিচ্ছি। আমাকে এখন অলমোস্ট 2টো বাজে, বেশি লেট করলে বন্ধ হয়ে যায় এখানে। আর আজকে প্রভূতি রোদ বেরিয়ে, মানে আমি যেদিনকে বেসিক্যালি ঘুরতে যাই সেদিনকে একদম রোদ বেরোয়। তো চলো দেখো আমি কোথায় যাই আজকে ঘুরতে। ভিডিওটা প্লিজ পুরোটা দেখো। আমি বুঝতে পারছি না কোন কানেরটা এই ড্রেসটার সাথে ভালো করে যাবে। এই হারটা যদি আমি খুলে ফেলবো, এটা আমি নর্মাল পরে থাকি অলওয়েজ। তো যাই হোক, এই ড্রেসটার সাথে কোন জুয়েলারিটা পছন্দ আমি এখনও ডিসাইড করে উঠতে পারছি। দিদির থেকে ঝেপে নিয়ে চলে এসেছিলাম, এটার সাথে ভালো লাগছিলো, আমি পুজোতে একদিন পরেছিলাম। বাট স্টিল এটা এখন পরে যাবো না, কারণ কি একটু বেশি সাজুগুজু হয়ে যাবে। এটাও একটু ওভারই সাজুগুজু লাগছে, তাই ফটোর মধ্যে কিছু করি আমার জুয়েলারি সব। তো এই পাশটা আমার ডান ব্লো ড্রাইং। তো অ্যাট লাস্ট ডিসাইড করলাম এই কানের দুলটা পরবো আমি। চলো তো অলমোস্ট রেডি আমি, তো চলো বেরোনো যাক এবার। তারপর অ্যাট লাস্ট আমি চলে এলাম এখানে। দেখো, এটা হচ্ছে শিল্পারামের মেন গেটটা, এটাই এন্ট্রান্স। আর এখানে এন্ট্রি ফিস হলো মাত্র 60 রুপিস। যেহেতু আজ সানডে ছিল, তো আজকে বহুতই লোক ছিল, বহুত ভিড় ছিল আজ, আর ধূপও তেমন ছিল। আর এই দেখো কি সুন্দর, এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে। এখানে বেসিক্যালি সব কিছুই কাঠের জিনিসে বানানো থাকে। খুবই সুন্দর ছিল এই মূর্তিটা, খুব ভালো লাগছিলো দেখতে। এত সুন্দর করে সাজিয়ে রাখে এখানে, দেখলেই মন জুড়িয়ে যায়। একদম এন্ট্রান্স দিয়ে ঢুকে গিয়ে টিকিট চেকিংয়ের পরে এইখান দিয়ে তোমাকে ঢুকতে হবে। তো এই জায়গাটাতে ছিল হচ্ছে পুরো গ্রিনারি, এত সুন্দর লাগছিলো দেখতে এই জায়গাটা, যেন মনে হয় কোনো গ্রামে চলে এসেছি। মনটাই ভালো লাগে এখানে এলে। তারপর এদিকে তাকিয়ে দেখতে পেলাম এখানে তো খুব সুন্দর সুন্দর জিনিস বসেছে। এত সুন্দর সুন্দর স্কাল্পচার ছিল এখানে, কি বলবো, মানে ঘর সাজানোর জন্য পারফেক্ট জায়গা। তারপর এখানে কিছু কিছু কুর্তিও ছিল। আর এটা তো হলো আমাদের ফেভারিট জায়গা, সব মেয়েদের এটা ফেভারিট জায়গা, এটা দেখলেই আমরা সবাই দাঁড়িয়ে পড়ি এখানে। তারপর এদিকে ঘুরে দেখি সব পুচকু বাচ্চারা স্কুল ড্রেস চলে এসেছে। ইদার ওদের স্কুল থেকে কোনো এক্সকারশন আর পিকনিক কিছু একটা হবে, তো এসছে সবাই ঘুরতে। আর এই দেখো, এই গাড়িটা করে যদি তোমরা বুক করো তাহলে তোমাদেরকে পুরো শিল্পারামটা ঘুরিয়ে দেবে। আর নয়তো তোমরা আমার মতো পায়ে ঘুরেও পুরো শিল্পারামটা করতে পারো, অ্যাজ ইয়োর চয়েস। তো এইরকম সুন্দর সুন্দর গেট এখানে অনেকগুলোই রয়েছে। তো এই গেটটা দিয়ে এন্ট্রি করলে এখানে বহুত সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স ছিল, এখানে ছোট ছোট চারা গাছও লাগানো ছিল। পুরো ভিডিওটা দেখলে বুঝবে এই পুরো প্লেসটার মধ্যে কত সুন্দর সুন্দর জায়গা আছে। তোমরা চাইলে এখানে নিজেদের লাইফ পোর্ট্রেটও করতে পারো। খুবই অ্যাস্থেটিক জিনিসগুলো, এত সুন্দর সব কটা জিনিস, একটা জিনিস খুব সুন্দর। আর এখানে কাস্টমাইজড কিচেন বানানোর জায়গা ছিল, সিরামিক্সের জায়গা। সিরামিক্স তো মানে কি বলবো, অনেক ভ্যারাইটি ছিল সিরামিক্স। আর এখানে ছিল খুব সুন্দর কাঠের মূর্তি সব, অনেক ছোট ছোট থেকে অনেক বড় বড় মূর্তি ছিল, ইভেন বেঞ্চ ছিল, আর খুব সুন্দর নকশা ছিল ওর মধ্যে। তারপর এই পাথরগুলোর মাঝে একটুখানি আমি বসে সুন্দর সুন্দর ফটো তুলে নিলাম। দিয়ে খুবই জল তেষ্টা পেয়ে গেছিলো, আর পাচ্ছিলাম না, কারণ ঘুরতে ঘুরতে আমি বড্ড হাঁপিয়ে গেছি। তোমরা এখানে এলে কেউ ভুল করো না, সবাই হাতে জল নিয়ে আসবে। আমি যেখানেই যাই জল ছাড়া চলে আসি। যা
তারপর দেখতে পেলাম এই ফাউন্টেনটা। আমি ভাবছি কেন জলটা কিনতে গেলাম, এখানেই তো স্নান করে নিলে হতো। তাত কিন্তু জায়গাটা খুব সুন্দর ছিল, দেখো শুধু তোমরা। আর এটা হলো একটা অডিটোরিয়াম যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা ডান্স পারফরমেন্স করে। আর এখন যে জায়গাটাতে ঢুকছি সেটা হচ্ছে সব থেকে আমার ফেভারিট জায়গা লেগেছে। এই জায়গাটা বড়দের তো ভালো লাগবেই, ছোটদেরও খুব ভালো লাগবে। আর এত সুন্দর ঝর্ণা দেখে কে না দাঁড়িয়ে পড়বে। তো আমিও ঠিক দাঁড়িয়ে পড়েছিলাম, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে পড়েছিলাম। পিছনে অনেক ভিড় হয়ে গেছিলো, সবাই যাচ্ছিলো যেহেতু ওই রোডটা দিয়ে সবাই পুরো লাইন দিয়ে দেখে। যাই হোক, তারপর নাম। আর এই স্টোরিটা তো সবাই যেন আশা করি এটাও খুব সুন্দর করে পোর্ট্রে করা ছিল এখানে। আর এখানে এলে তোমরা গরুর গাড়িও চাপতে পারবে। তো অ্যাট লাস্ট আমি ফাইনালি ফার্স্ট টু লাস্ট অল ওভার কমপ্লিট করে নিয়েছি ঘোরা। তো এবার আমাকে ব্যাক করতে হবে। যতটা হেঁটে ভিতরে ঢুকেছি ততটাই হেঁটে আবার সামনে যেতে হবে আমাকে। তো চলো দেখো আমি রাস্তা খুঁজে পাই কিনা। তো ফাইনালি বেরিয়ে পড়েছি আমি, বড্ড হাঁপিয়ে গেছি আজকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।